আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যত সময় না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছুই করার মতো আপনার ক্ষমতা আছে বলে আমি মনে করি না। এমনকি আপনার টাকা থাকতে পারে, আমার সঙ্গে আপনি ব্যবসাও করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া মায়া করে আপনাকে আমার সঙ্গে জোর করে দেয়, তাহলে আপনি পারবেন আমার সঙ্গে ব্যবসা করতে। এবং আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না, এটা মনে রাখবেন। কাজেই ব্যবসা করেন, ব্যবসা করে ছেলে মেয়ে নিয়ে সুখী থাকেন, বেকার বসে থাকবেন না। বেকারের হাজারো রকম সমস্যা, বড় ধরনের সমস্যা। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, সর্বক্ষণ তার মনে মনে তার জিকির আজগার করেন, কাজের ভিতরেও আমার সাথে ব্যবসা করেন। পৃথিবীতে অনেক লোকের সঙ্গে ঘুরছেন, অনেক লোকের ধারে ধোঁকাবাজি খাইছেন, অনেক লোক আপনারে একেবারে বড় লোক বানায় দিবে, একেবারে অনেক ধনী বানায় দিবে। হ্যাঁ, অনেক কোম্পানি বলে যে আপনারা ডিলার বানায় দেব, একেবারে ডিলার বানায় দিয়ে একেবারে 4-5 লাখ টাকা নেয়। প্রথম তারিখ মাল দিয়ে পরের তারিখে আর মাল নাই। 5 লাখ পাঠাবেন, 2 লাখ টাকার মাল দেবে। এইগুলো করে করে আপনার জীবনটারে জ্বালায় ফেলাবে, অর্থাৎ আপনার টাকা আটকায় দিবে। ভাই, আমার সঙ্গে ওরকমের ব্যবসা নাই, কারণ আমার মৃত্যুর ভয় আছে। আমি জানি এখানে আমি 60 থেকে 70 বছর থাকবো, বা 75 বছর, বা 100 বছর, ঠিক আছে, আমি তারপর এখানে থাকতে পারবো না। এখানে 60-70 বছর থেকে গেলাম, কিন্তু কবরের জিন্দেগি যে কত বছর, কত হাজার, কত কোটি বছর, কত মৌলানা, কত বড় বড় হাফেজ, আউলিয়া, দরবেশ, কুতুব, কত দেখলাম, কতজনের কাছে গেলাম, ওয়াজ শুনলাম, কিন্তু কেউ বলতে পারে না কবরে কত বছর থাকতে হবে। কোনো লোক বলতে পারে না। আমি ওটা সবসময় স্মরণ করি ভাই, ব্যবসা করি এবং ওটা স্মরণ করি। পৃথিবীতে কাউকে ঠকায় যাব না, দোয়া করবেন আমার জন্যে, আমিও আপনাদের জন্য দোয়া করি। পৃথিবীতে কাউকে ঠকাতে আসি নেই। আপনি হয়তো বাড়ির আশেপাশে একটা লোকরে বাড়ি দিয়েছেন বা চর দিয়েছেন, আপনার অন্তিমকালে মৃত্যুসজ্জায় আপনি সেই লোকটাকে ডেকে এনে তার কাছে মাপ চাইতে পারবেন। একটা সুযোগ আছে। দূরের একটা অচেনা লোককে আপনি একটা কিল দিলেন বা একটা চর দিলেন, ভাই, ওই লোকটারে আর আপনি কোনো দিন পাইবেন না। আপনার মৃত্যুসজ্জায় আপনি তাকে খুঁজেও আনতে পারবেন না। কাজেই মারামারি, গ্যাঞ্জাম, ফাসাদ, এর থেকে দূরে থাকবেন। শয়তানের কলবে পড়ে এইগুলোর ভিতরে যাইবেন না। পৃথিবীতে বেশি বড় আশা করবেন না। আল্লাহর দিকে তাকায় চলবেন, আল্লাহ আপনাকে যথেষ্ট দিবে, এবং আপনি যেভাবে চেয়ে নিতে পারবেন সেইভাবে করবেন। আর যদি আমার সাথে কেউ ব্যবসা করতে চান, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে তারপরে আল্লাহর দ্বারে দরখাস্ত করে যে আল্লাহ, আমি ব্যবসা করব, আমার ব্যবসা উন্নতি দিবেন, মোনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তারপরে আমার সঙ্গে ব্যবসা করতে শুরু করবেন। আমি বাংলাদেশ থেকে বলছি, আমি দোয়া করি, আমি অনেক কিছু জানি, দোয়া করি। বহির্বিশ্বে যারা বাংলাদেশ থেকে গেছে একটা কাজের আশায়, চাকরির আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের মনের আশা পূর্ণ করে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে যেন তুমি একটা কাজ দিও। আল্লাহ, তারা কাজের মাধ্যমে ওই দেশে গিয়ে তারা যেন ছেলেমেয়ের জন্য, স্ত্রী পুত্রর জন্য টাকা পয়সা পাঠাতে পারে। অনেক লোক বিদেশে যে কাজ পায় না, ঘরে আমারে ফোন দেয়, ভাই কি করব, কোনো কাজ নাই, বসে থাকি, আমি দেশে আসলে কি পারবো? একেবারে নিরুপায় হয়। তখন আমি বলি, হ্যাঁ, আপনি যদি একেবারেই না থাকতে পারেন, আপনি দেশে আসেন, আমার সঙ্গে ব্যবসা করতে পারবেন। আমার সঙ্গে ব্যবসা করতে লাখ লাখ কোটি কোটি টাকা লাগবে না, সামান্য টাকা দিয়ে আমার সঙ্গে ব্যবসা করতে পারবেন। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন প্রবাসে যারা আছে সবাইকে যেন একটা কাজের ব্যবস্থা করে দেয়, এবং তারা যেন, যারা চাকরি করতেছে তারা যেন সুখে শান্তিতে ছেলেমেয়ে নিয়ে বসবাস করে মহান
সৃষ্টিকর্তার কাছে আমার এই নিবেদন আবেদন রেখে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। যারা যারা আমার সঙ্গে ব্যবসা করবেন তারাই আমাকে ফোন দিবেন। আমি বিক্রি করি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এবং ধনের গুঁড়ি। এই তিনটে প্রোডাক্ট আমার কাছে নিতে পারবেন বাংলাদেশের সবচেয়ে কম রেটে। তাই যোগাযোগ করার জন্য আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি 01778380723। দেশে প্রবাসে প্রতিটি ভাই বোনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাদের জন্য দোয়া করে আমি বাবুল মিয়া এখান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।